আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের গত ক্লাসে প্যাটার্ন এর উপর আলোচনা করেছিলাম এবং প্যাটার্ন থেকে আমরা কিভাবে যে কোনো পদ নির্ণয়ের সূত্র তৈরি করতে হয় এবং নির্দিষ্ট সংখ্যক কতগুলো পদের সমষ্টি নির্ণয় করতে হয় সেগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই সম্পর্কিতই একটা সৃজনশীল অঙ্ক করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা উদ্দীপকটা একটু দেখে নিই। এখানে তিনটা চিত্র দেওয়া আছে। এই চিত্রগুলো কিন্তু সবগুলো কাঠি দ্বারা তৈরি। একটু খেয়াল করো। 29 এবং 40 কে দুটি সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করো। নাম্বার ক, কাঠির সংখ্যার তালিকা তৈরি করো এবং তালিকার যে কোনো পদ নির্ণয়ের সূত্র বের করো। নাম্বার ক, তালিকার প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের প্রথম একটু ক নাম্বার করার জন্য যে কথাটা একটু বলতেছি। 29 এবং 40 কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে তোমাদের একটু ধারণা দিচ্ছি। আমি যেমন একের বর্গ হচ্ছে, এটাকে বর্গ করলে এককে 1, 2 কে যদি স্কয়ার করি 2 দুগুণে 4, 3 কে গুণ হবে 3 3 9, 4 এর স্কয়ার করলে হবে 16, এরকম 5 এর গুণ হবে কত 25, 6 কে গুণ হবে 36, 7 কে যদি করি আমরা কত হবে 49, এরকম 8 কে গুণ হবে আমাদের 64। আচ্ছা, এরকম চলতে থাকে, তাই না? তো এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাগুলো কি পূর্ণবর্গ, অর্থাৎ যেগুলোকে আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারি। কিন্তু দেখো 3 কিন্তু নাই, 3 কে আমরা কোনো কিছুর স্কয়ার আকারে লিখতে পারবো না, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে পূর্ণবর্গ সংখ্যাগুলো কি কি আছে আমাদের মনে করবে। 1 এর স্কয়ার করা যায় 1 এর এককে, এরকম 4 কে করা যায় 2 এর স্কয়ার, তাহলে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। 9 কে করা যায় 3 স্কয়ার, তাহলে এগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এখন তোমাকে যদি বলা হয় কোনো সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের সমষ্টির উপর প্রকাশ করো, তাহলে এই সংখ্যাটাকে ভাঙাইলে এমন দুইটা পূর্ণবর্গ সংখ্যা নেবে যে দুইটা যোগ করলে আবার ওইটা হয়। তাহলে আমরা কি লিখবো এখানে 29। এখন চিন্তা করবে এই সংখ্যাগুলোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যাগুলোর মধ্যে আমি তো 28 যোগ 1 29 লিখতে পারি, 27 যোগ 2 29, এরপরে কি তোমার 26 যোগ 3 29, কিন্তু সেটা না। এমন দুইটা সংখ্যা নেব যে দুইটা কি পূর্ণবর্গ। তাহলে আমরা কি নিতে পারি, যেমন 4 যোগ 25, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। 4 কে আমরা কি লিখতে পারি 2 এর স্কয়ার, আর 25 কে লিখতে পারি আমরা 5 এর স্কয়ার। এই দেখো 29 কে দুইটা রাশির বর্গের মানে বর্গ আকারে এবং সমষ্টির রূপে অর্থাৎ যোগফল আকারে প্রকাশ করেছি আমরা। এটি হচ্ছে আমাদের প্রসেসটা। যে 29 কে দুইটা রাশির বর্গের সমষ্টির রূপে আমরা কিভাবে প্রকাশ করব, 29 কে এমন দুইটা সংখ্যায় ভাঙাই লিখব যে যোগ করলে যেন 29 হয়, আর সংখ্যা দুটো অবশ্যই কি হতে হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। ঠিক এইভাবে চলো আমরা 40 কে লিখি এবং 40 সমান এটাকে চিন্তা করো এমন দুইটা সংখ্যায় লিখবো যে দুইটা কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা। যেমন আমরা লিখছি 4 যোগ 36, দেখো দুইটা কিন্তু পূর্ণ সংখ্যা, এই যে 4 ও পূর্ণবর্গ 36 ও পূর্ণবর্গ, কারণ 4 এর বর্গ হচ্ছে আমাদের 2 এর স্কয়ার, আর 36 কে লিখতে পারবো 6 এর স্কয়ার। এটাই হচ্ছে আমাদের ক নাম্বার আনসার। তাহলে 29 এবং 40 কে আমরা কি করলাম দুইটা রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পেরেছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এবার চলো খ নাম্বারে যেটা হচ্ছে কাঠির সংখ্যার তালিকা করো এবং তালিকার যে কোনো পদ নির্ণয়ের সূত্র বের করো। আমরা কিভাবে করবো এটা, কাঠির সংখ্যার তালিকা করো এবং তালিকার যে কোনো পদ নির্ণয়ের সূত্র। এটাও একদম সহজ, আমি তোমাদের আগের ক্লাসে এই অঙ্কগুলো করিয়েছিলাম। নাম্বার খ, একটু খেয়াল করো। প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত আছে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা। এখানে দেখো 1 2 3 4, আবার বলতেছি তোমরা দেখো, এই দেখো 1টা 2টা 3টা 4টা। প্রথম চিত্রে কাঠির সংখ্যা আমাদের কত 4। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান এখানে কত আছে দেখো তো 1 2 3 4 5 6 7। তাহলে দ্বিতীয় চিত্রে আমাদের কাঠির সংখ্যা কত হচ্ছে 7। একইভাবে চলো আমরা দেখি তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা এখানে কত হবে দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10। এটা কত হচ্ছে আমাদের 10। আমি তোমাদের আবার একটু বোঝাচ্ছি কিভাবে গুনবে। তখন এটা হচ্ছে 1 2 3 4, এরকম 1 2 3 4 5 6 7, দ্বিতীয়টা হচ্ছে 7 1 2 3 4 5 6 7 8 9 10, তৃতীয়টা হচ্ছে আমাদের কত 10। তাহলে আমরা কি করতে পারি, কাঠির সংখ্যার তালিকা করো। সুতরাং কাঠির সংখ্যা তালিকা
কাঠির সংখ্যার তালিকা সেটা আমাদের কি হবে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হবে আমাদের 4, 7, 10। এটা আমাদের কাঠির সংখ্যার তালিকা। এটা কিন্তু আমাদের একটা অংশ হয়ে গেছে। এরপর হচ্ছে তালিকার যে কোনো পদ নির্ণয়ের সূত্র, অর্থাৎ আমাকে যদি বলে পঞ্চম পদ কত হবে, পরের সংখ্যাটা কত হবে আমি সেটা কিভাবে বের করবো সেটার একটা সূত্র নির্ণয় করতে বলছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের অঙ্ক দিয়ে যখন তোমাকে সূত্র বের করতে হবে তোমাকে আগে থেকে চিন্তা করতে হবে সূত্রটা কি হবে, তুমি আগেই জানবে। কিভাবে জানবে দেখো, 4 থেকে 7 কত বেশি, 3 বেশি, আবার 7 থেকে 10 কত বেশি, 3 বেশি। তাহলে প্রত্যেকবার কত করে 3 করে বাড়তাছে, 4 থেকে 7 3 বাড়ছে, 7 থেকে 10 3, তারপরটা কত হবে তাহলে 3 বাড়লে 13 হবে। এটা কিন্তু আমরা এমনি বুঝতেছি, কিন্তু এটা সূত্র আকারে লিখবো। তাহলে তুমি প্রথমে চিন্তা করবে কত করে বৃদ্ধি পাচ্ছে, কত করে বৃদ্ধি পায় 3 করে। তুমি লিখবে 3 ক, মনে মনে 3 ক যোগ প্রথম সংখ্যাটা কত আছে আমাদের 4, আর এখানে সংখ্যাটা কত 3। তাহলে 3 এর সাথে 1 যোগ করলে কত হবে আমাদের 4 হবে। 3 এর সাথে 1 যোগ করলে 4 হবে। এইটা হবে তোমার সূত্র। যততম পদ কয়ের মানটা তত হবে। এখন এটা তুমি কিভাবে সাজাবে লিখবে, এখন প্রথম পদ আমাদের কত দেখো তো 4। এটাকে আমরা লিখব এরকম আকারে 4 সমান কি 3 গুণ প্রথম পদ যেহেতু কয়ের মান কত হবে 1, 3 কে 3 যোগ 1 কত হবে 4। ঠিক আছে, কিভাবে দ্বিতীয় পদ কত আছে আমাদের 7। তাহলে 3 গুণ দ্বিতীয় পদ যেহেতু কয়ের মান হবে 2, 3 গুণ 6 আর এখানে কত 7। এটা যে হচ্ছে এটা আমরা কিভাবে বলবো, এই যে 3 আকারে 3 ক যোগ 1 এই আকারে হবে। এইজন্য আমরা ওখান থেকে আগে মনে মনে চিন্তা করব, এটা তোমার লিখতে হবে না, এটা জাস্ট তুমি মনে মনে কল্পনা করবে যে এরকম হবে। আচ্ছা, তৃতীয় পদটা আমাদের কত 10 না, এটাকে লিখব 3 গুণ 3, 3 3 9 যোগ 1 কত 10। এভাবে আমরা যদি যে কোনো পদ নির্ণয় করতে পারবো। তাহলে সুতরাং কতম পদ কি হবে 3 গুণ ক যোগ 1 মানে 3 ক যোগ 1। এটি হচ্ছে যে কোনো পদ নির্ণয়ের সূত্র। সুতরাং তালিকা যে কোনো পদ নির্ণয়ের সূত্র হলো কি জানো আমাদের 3 ক যোগ 1। এটা হচ্ছে তোমার উত্তর। তো সেক্ষেত্রে আমি আরেকবার বলতেছি তোমাদের, কাঠির সংখ্যার তালিকা 4 7 10 আমরা কিভাবে বুঝবো, এই আকারে লিখতে হবে, আমরা বুঝবো কিভাবে। আচ্ছা, আমি এইভাবে লিখতে পারি 2 একে 2 যোগ 2 4 হতো, কিন্তু সেটা কেন নয়, আমরা চিন্তা করব কত করে বৃদ্ধি পায়, 3 করে বৃদ্ধি পায়। তাহলে 3 ক যোগ প্রথম সংখ্যা হতে আর কত কম 1 দরকার, 3 যোগ 1 কত 4। এভাবে লিখবে। তার মানে সংখ্যাটা কি হবে 3 গুণ 1, 3 গুণ 2, 3 গুণ 2 এই আকারে যোগ 1 যোগ 1 যোগ 1 এই সিস্টেমে তোমাকে লিখতে হবে। তাহলে আমরা বললাম 3 ইনটু লিখতে হবে কি জন্য, এখান থেকে আমরা বুঝলাম কত করে বৃদ্ধি পায় সেটা থেকে। এবার দেখো আমাদের খ নাম্বার হয়ে গেল। এবার চলো গ নাম্বার, তালিকার প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে তোমাকে যেটা করতে হবে, তোমাদের সমষ্টি সূত্রটা পড়িয়েছিলাম যে সমষ্টি সমান কি, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ কত 2। কারণ আমরা এখানে আমাদের কি কি লাগবে, প্রথম পদ লাগবে, শেষ পদ লাগবে, পদ সংখ্যা লাগবে। এগুলো আমরা একটু নির্ণয় করে নিই। চলো নাম্বার গ একটু মুছে দিচ্ছি এখানে। নাম্বার গ, খ থেকে পাই কি জন্য পাই আমরা তালিকার প্রথম পদ, তালিকার প্রথম পদ কত পেয়েছিলাম আমরা, প্রথম পদ মনে আছে তোমাদের 4 পেয়েছিলাম। প্রথম পদটা কত পেয়েছিলাম 4। আর যে কোনো পদের সূত্রটা কি পেয়েছিলাম, যে কোনো পদ সমান কত জন্য পেয়েছিলাম আমরা 2 ক যোগ 1। আচ্ছা, এখানে শেষ পদ কি হবে, শেষ পদটা তুমি কিভাবে বুঝবে, তোমাকে যতগুলো পদের সমষ্টি বের করতে বলবে ওই সংখ্যাটা হচ্ছে শেষ পদ। যদি বলে 50টি সংখ্যার সমষ্টি, তাহলে 50তম পদই হবে তোমার শেষ। 50টি সংখ্যা মানে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা আছে, 1টা 2টা 3টা এরকম 50টা, তাহলে 50 নাম্বারটা হলো শেষ পদ। তাহলে আমাকে যেহেতু বলা হয়েছে 60টি পদের সমষ্টি, তাহলে শেষ পদটা কত হবে আমাদের 60তম পদ। 60তম পদের সূত্র কি হবে 2, সরি এটা কত ছিল আমাদের 3 ক যোগ 1। তাহলে আমাদের কি হবে 3 গুণন ক, কয়ের মান কত 60 যোগ 1
180 যোগ 1 কত হলো আমাদের 181, তাই না? আর হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ কয়টা পদের সমষ্টি চেয়েছে তোমার এখানে দেখো তো, আমাদের 60টি পদের সমষ্টি চেয়েছে, তার মানে আমাদের পদ সংখ্যা কত হবে 60। সুতরাং সমষ্টির সূত্রটা যেন আমাদের কি, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ হচ্ছে আমাদের 2। তাহলে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। আমরা মান বসিয়ে দিই। প্রথম পদের মান যেন আমাদের কত ছিল 4, আর শেষ পদ কত হচ্ছে আমাদের 181 গুণ পদ সংখ্যা কত আমাদের 60 ভাগ কত 2। দেখো 2 দিয়ে 60 কে ভাগ করে আমাদের কত হবে 30, আর এখানে 181 আর 4 যোগ করলে হবে 185 গুণ কত আমাদের 30। তাহলে আমরা জানি এটা গুণ করলে কি হবে, আমাদের ডান পাশে যতগুলো শূন্য আছে আমরা দিয়ে দিতে পারি। তাহলে এখানে একটা শূন্য আছে, একটা শূন্য দিয়ে রাখবো। 3 5 15, নামে কত 5, হাতে দেখবে 3 আর 24 এর কত 25, হাতে আছে 2, 3 কে 3 আর 2 কত 5। এটা হবে তোমাদের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো তোমাদের অঙ্কটি? নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সেম এরকম একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এটা করে নিবে। আমি জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি তোমাদের জন্য। এই সংখ্যাটা একটু চেঞ্জ করে দিচ্ছি আমি তোমাদের। এটা 60টি জায়গায় আমি একটু পরিবর্তন করে দিচ্ছি। 100টি পদের সমষ্টি নির্ণয় করো। কতটি? 100টি পদের সমষ্টি নির্ণয় করো। আশা করি তোমরা নিশ্চয়ই অঙ্কটা করতে পারবে। এই সিস্টেমেই তোমরা এই অঙ্কটি বাড়ির কাজ হিসেবে করবে। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা কাজটা করে জানাতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর অবশ্যই তোমার সকল বন্ধু বান্ধবের মধ্যে ক্লাসটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।